আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, এই দেখুন, এই যে এখানে সোনালী মুরগির চাষ করতেছে জরুল ভাই। এই যে দেখুন, রাতের বেলা আসছি। সোনালী মুরগির খামার, এই যে দেখুন। সোনালী মুরগির খামার করছে জরুল ভাই। পাশেই হলো মাছের খামার, ওইগুলো ইতিপূর্বে দেখাইছি, আবার দেখাবো। যারা বেকার ভাইয়েরা আছেন, আপনারা বেকার না থেকে কিছু না কিছু করেন, কিছু করার চেষ্টা করেন। দেশ জাতির বোঝা না হয়ে কর্ম করেন। কাজ করলে মানুষের যায় না, বরং বাড়ে। টাকা না থাকলে মানুষের কোনো মূল্য থাকে না এই পৃথিবীতে। তো টাকা কামাতে হবে। শাকসবজি ক্ষেত, কৃষিকাজ, মুরগির খামার, হাঁসের খামার, গরুর খামার, হাঁস মুরগি, বেড়া ছাগল, যা পারেন কিছু করেন। এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। এই যে দেখুন, সোনালী মুরগি, ব্যাপক চাহিদা সোনালী মুরগি বাংলাদেশে। এগুলো বর্তমানে রোস্ট করা হয় বিয়ে বাড়িতে। রোস্টের জন্য একটা মুরগির 4টা ভাগ করে, লেগ পিস আর হলো ডানা পাখনার পিসগুলা। বিয়ে বাড়িতে, অনুষ্ঠানে, সোনাতে খাতনার অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে এই সোনালী মুরগির চাহিদা আছে। প্রিয় দর্শক ভাইরা, সোনালী মুরগি দেখতে দেশি মুরগির মতো। দেখুন, পিস বাই পিস বিক্রি করা হয়। এই যে দেখুন, কি সুন্দর মুরগি, দেখতে কি সুন্দর। রাতের বেলা আসলাম, বাজারে প্রচুর চাহিদা। এই দেখুন, সোনালী মুরগি। দর্শক ভাইরা, খুব সুন্দর হয়েছে সোনালী মুরগি, সাইজগুলো অনেক সুন্দর। এই দেখুন, বাতাস বইতেছে। কত বড় মুরগি! ও বারেক ভাই, কি করেন? এমেন এদিকে আন। প্রিয় দর্শক ভাইয়েরা, এই এগুলো তো সোনালী মুরগি, তাই না ভাই? সোনালী মুরগি। বাইরের বয়স কত হয়েছে? এই যে বারেক ভাইগুলা লালন পালন করেন, দেখাশোনা করেন, এদিকে তাকান। 1 মাস হয়েছে, 1 মাস। 1 মাস না? এই বাচ্চাগুলো কত করে আনেন সোনালী মুরগির বাচ্চা? 65-70। 65-70 টাকা পিস আনেন। এগুলা যখন বড় হয়, এই কদিন পরে এগুলো সেল করেন, বিক্রি করে ফেলান?
50 দিন 60 দিন 50 দিন 60 দিন, তখন এগুলো কত করে পিস বিক্রি করেন? 300 300 টাকা পিস। কেজি 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 300 টাকা কেজি কয়টা কেজি হয়? একটাই কেজি একটাই কেজি এবারে না? প্রিয় দর্শক ভাইয়েরা, এই 50-60 টাকা পিস আনেন, এই 55 থেকে 60 দিন এগুলার লালন পালন করেন, তারপর এগুলা 300 টাকা কেজি এখান থেকে পাইকারি বিক্রি করে ফেলান। পাইকারি এখান থেকে 300 টাকা কেজি পাইকারি বিক্রি করে ফেলান। এখানে কতগুলা সোনালী মুরগির বাচ্চা উঠাইছেন? এখানে 1500 আছে 1500 পিস উঠাইছেন। খাওয়ান তো ওই দেশি মুরগির মতো কম কমই খায়, হ্যাঁ? না ডেলি এক বস্তা 1500 মুরগির প্রতিদিন এক বস্তা করে খাবার খাওয়ানো হয়। কিছু তো মরে অসুখ বিসুখ, হ্যাঁ? মনে না হঠাৎ হঠাৎ না? এটা কি এ গ্রেডের ডানছেন বাচ্চা না বি গ্রেডটা? কইছে তো এখানে কথাই এ গ্রেডের কথা সারা বলছি। দিছে তবে এখানে দেয় নাই মিক্সার দিছে মিক্সার দিছে না? হ্যাঁ এ গ্রেডের দেয় নাই, মিক্সার দিছে। এই এ গ্রেডের বাচ্চাটা একটু বাড়ে তাড়াতাড়ি না? বারে তাড়াতাড়ি বারে মনে কর সব সমান হয় 19-20 19 বিষয় না? তো এটির বয়স কত হয়েছে? এটা প্রায় 1 মাস হয়ে গেছে প্রায় 1 মাস হয়ে গেছে, আরো 30 দিন পরে বিক্রি 30 করবে। দিন পর বিক্রি হয়। তাতে কি লাভবান হয়? লাভবান হয়। তা যারা বেকার ভাইয়ের আছে ওনারা করলে কি লাভবান হইব? তা যারা বেকার ভাই আছেন, আপনারা বেকার না থেকে অল্প জায়গাতে এই সোনালী মুরগি চাষ করতে পারেন। এটা বাজারে ব্যাপক চাহিদা। এটা এই খামার থেকে এসে নেওয়া যায়, যারা এই বিক্রি করেন এই বিভিন্ন বাজারে, ওনাদের কাছ থেকে বিয়ে বাড়িতে, তারপর সোনাতে খাতনার অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে এই মুরগিটা মূলত এই রোস্ট করা হয়। আর হোটেলে এই সোনালী মুরগি পিসগুলা এগুলা রোস্ট হিসাবে বিক্রি হয়, তারপর আলাদা পাক করেও বিক্রি করা হয়। এটা খেতে অনেক সুস্বাদু। এটা মূলত পাকিস্তানি জাত, তাই না ভাই? পাকিস্তানি এটা পাকিস্তানি জাত। এই বাচ্চাগুলো লালন পালন করেন এই বারেক ভাই। এখানে 1500 পিস বাচ্চা, 300 টাকা করে হিসাব করে দেন, 200 বাদ দেন, তাহলে কত টাকা? তাতে এটা ভালো লাভ হয়। ব্রয়লারের সাথে এটা লাভ বেশি না? ভালো 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 এটা- মরে জায়গা ব্রয়লার মুরগির জায়গায় আর এটা একটু টনকা টাইপের, দেশি মুরগির মধ্যে চঞ্চল। এই দেখুন এই ছোটো মুরগির কত বড় হয়েছে, মইন হয়েছে। 500-700 হয়ে গেছে 500-700 গ্রাম হয়ে গেছে না? হ্যাঁ, না এ পড়বো, ওজন আয় পড়বো। এই যে দেখুন, অনেকে নিচ্ছে না এলাকার থেকে। এগুলো দেখি ডিম ডুম ফুটবো, পারলে মুরগির ডিম ফুটবো ভালো লাগবো পারলে ফুটবো না? তাহলে তো কিছু বাচ্চা নিয়ে পালতে হইব বাড়িতে, খুব ডিম দেয় বেশি বড় হইব না। হ্যাঁ, না বড় মোটামুটি 1 কেজি মতো হয় দেশি মুরগির সাইজে ছোট হইব। হয় একটু ছোটো থাকবো ডিম দেয় ভালো ডিম কতদিন পারে? মেলা দিতে পারে ডিম 5-6 মাস। রাতে পারবো ডিম পারি না তাই তাহলে প্রিয় দর্শক ভাইয়েরা, এইখান থেকে আপনারা আমাদের এলাকার আশেপাশে যারা আছেন এখান থেকে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন পালার জন্য বাড়িতে। ডিম 5-6 মাস নাকি পারে, আমার সঠিক জানা নাই। দু একটা কি বাড়িতে এনে পালছেন জমিলাম স্যার কোনো পারছি কিনা পরে, অনেকদিন তো পারছে তাই না? ও কাছে বেসার টাইম এলে আমার দিয়ে দিদি আমি নিব হ্যাঁ পাইতে ভালো পালার লেগে তাহলে আমরাও নিব, জানেন নাকি? হ্যাঁ ইয়ার আগে বলাইছিল, আচ্ছা পরে ভালো না, পরে না করছেন, হ্যাঁ, বলছে খুব ভালো না, আমার বলছে। মরে জায়গা কিনা বাচ্চা দিছে ভালো বাচ্চা দেয় খারাপ বাচ্চা দিছে এইগুলো ঠিক আছে বাচ্চা কার কাছ থেকে নেন? বাচ্চা লইছিলাম সুটটা গাছ দিয়ে বান্ডারা কি যেন নাম রাখো ভালো লোকের কাছ থেকে আনতে। পোলট্রি আনছিলাম হ্যাঁ। ওর বাচ্চা বেশ ভালো আছে পোলট্রি একটা বাচ্চা মনে হয় যে এই করে উঠেছিলাম সাদাটা ওটার মধ্যে পোলট্রি উঠাইছিলেন, ঈদের আগে বেচলাম না তাতে কি অবস্থা? ভালো হয়েছে? লাভ হয়েছে? 200 টাকা 210 টাকা দিচ্ছিলাম পাইকারি কত উঠেছিলেন? ওটা 750 আছে কেমন লাভ হয়েছে? ভালো হয়েছে 70-80 হয়েছে? চলে আর কি প্রিয় দর্শক ভাইরা, আপনারা এই যারা আমার চ্যানেলটি দেখতেছেন সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে আমাকে জানাবেন। আর আমাদের জহুল ভাই এখানে এই মাছের খামার, মুরগির খামার আর হলো গরুর খামার করছে। দোয়া করবেন যাতে জহুল ভাই এই খামার থেকে ভালো লাভবান হয়, আরও যেন খামারের পরিধি বৃদ্ধি করতে পারে, এলাকার বেকার যুবক ভাইরা যেন এখানে চাকরি করতে পারে, এই কামনা করতেছি। আপনি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে ভাই? না কি বলবার আছে
এই খামার উদ্দেশ্যে কিছু বলবেন বেকার গুলো লেগে? বেকার থাকলে এটা খামার খাবলে ওইলে বেশি বাড়লে খাটতে পারবো। তো করলে ভালো তো, তাই না? ভালো তো, অনেক ভালো। বেকার থাকা ভালো না, সবাই কিছু একটা করেন, দেশের বোঝা না হয়ে, মা বাপের বোঝা না হয়ে, এলাকার বোঝা না হয়ে কর্ম করেন, কর্মগুণে ফল পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।